ক্লাস 6 গণিত প্রভা ষষ্ঠ শ্রেণীর যে ম্যাথ আছে তার একটা অঙ্ক, সরল অঙ্ক করছি। দেখে নাও কীভাবে করতে হয়, কত সহজে অঙ্কটা করা যেতে পারে। এখানে বি দাগ আছে 72, যেটা আছে 72 ভাগ 8 ইন্টু 9 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 72 ভাগ 8 এর 9। দেখো এটা কিভাবে করতে হবে। তো প্রথমে দেখো ব্র্যাকেটের মধ্যে আছে এই একটা ব্র্যাকেট, এই একটা ব্র্যাকেট, দুটো ব্র্যাকেট, তাই তো। তো এই ব্র্যাকেটের কাজটা কিন্তু আগে করব। কোনটা? প্রথমটা, তাই তো। দুটোই করতে হবে, মাঝখানে মাইনাস আছে। তা বলো তাহলে কী করতে হবে। এখানে লিখলাম এটা কোনটা কাজ, ভাগ আর গুণ। কোন কাজটা আগে করব? কোন কাজটা আগে করতে হবে? ভাগের কাজটা আগে করতে হবে, ঠিক। তাহলে 72 ভাগ মানে কি আমরা এইভাবে লিখতে পারি, 8 লিখতে পারি এইভাবে, ইন্টু কত 9, একে ঠিক আছে, ক্লিয়ার। মাইনাস কত আছে এখানে বলো। এবার এটার মধ্যে কোনটা হবে বলো? ভাগ আছে, এর আছে, কার কাজটা আগে হবে? গুড, এর কাজটা আগে হবে, তাই তো। বদমাস নিয়ম যেটা, বদমাস, BOD, এই ও মানে অফ মানে হচ্ছে এর। প্রথমে ব্র্যাকেটের কাজ, অফের কাজ, তারপরে ডিভাইডেড, তারপরে এম মানে গুণ বা মাল্টিপ্লাই, তাই না। তো এখানে তাহলে ভাগের কাজটাই করবো, তাই তো, না গুণের কাজটা করবো আগে? কার কাজ করবো আগে? এর কাজ। এর কাজ। তাহলে 72, এখানে কিন্তু আগে ভাগের কাজ করেছিলাম, কিন্তু এখানে কিন্তু কি করতে হবে, ভাগটা রাখতে হবে, রেখে এর মানে কি ইন্টু, তাই তো, সেটা করে নিলাম। বলো এবার সমান সমান, এবার এটা কাটাকাটি করো। 72 মধ্যে 8 কবার যায়? 8 কে 8, 8 দুগুণ 16, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72। এই 9টা কোথায়, উপরে না নিচে? এখানে, তাই তো। এবার তাহলে কত লিখবো? 9 ইন্টু 9 লিখে দিলাম, এটা ব্র্যাকেটের মধ্যে আছে। এবার মাইনাস করতে মাইনাস। এবার এখানে বলো কোনটা, এখানে এই গুণটা করে নিতে হবে। কত করব? এই গুণটা করে, এই 8টা কিন্তু আলাদা করতে পারি না, তো কী করতে হবে বলো? 72 ভাগ 8 9 72, তাই তো। এবার বলো এখানে কি করবো তাহলে। এবার এই দুটো ব্র্যাকেটের দুটো গুণ করে নিই, কিন্তু দেখো আমি 8 ভাগ ওই 72 ভাগ 8 লিখতে পারি না, কারণ এখানে ইন্টু আছে, তাই না। তো ওই কাজটাই করে নিলাম, তাই না, 72। এবার বলো কী হবে, এই 9 9 81, তো ব্র্যাকেট তুলে দিলাম, 81 ব্র্যাকেট বা ব্র্যাকেট থাকুক, মাইনাস। বলো 72 ভাগ 72 কত হবে? 72 ভাগ 72 কাটাকাটি করে কত হবে বলো? 72 ভাগ 72 কাটলে কত হবে? কাটলে হবে 1। তাহলে কত লিখবো? 81, এবার ব্র্যাকেট তুলে দাও, -1 কত হবে তাহলে? এটা তাহলে হবে 0, সরি 80 হবে। তাহলে এটা কত দাগ? 2 দাগের, 2 এর বি দাগ অঙ্কটা ক্লাস 6 এর। বুঝতে পারছো? তাহলে কীভাবে করলাম বলো তো দেখি, প্রথম বলো তুমি কীভাবে করলাম বলো। প্রথমে 7 ভাগ দিলাম আগে, তারপরে নিচে বসো বলো। এই যে ভাগ দিলাম, ভাগ, হ্যাঁ ভাগটাকে 8 করলাম, তাই তো, বাই ভেবে লিখলাম। হ্যাঁ তারপরে বলো। তারপরে এই যে 9টা এখানে থাকবে, 9 এখানে থাকবে। হ্যাঁ এবার এখানে এখানটা এর সঙ্গে ইয়ে গুণ মানে এটা পরে না, এখানে কি করব? এখানে আবার ভাগ করতে হবে, মানে এর কাজ করতে হবে। এর কাজ আগে না ভাগের কাজ আগে? এর কাজ আগে। এর কাজ আগে, তাই তো। হ্যাঁ তাহলে কি করলাম, এটা কি করলাম এখানে? কাজ করলাম, এই যে 8 ইন্টু করলাম, এর মানে কি ইন্টু। তারপরে সেটা কি করলাম, এবার এটা কাটাকাটি করলাম বলো। হ্যাঁ কাটাকাটি করলাম। তারপরে কত হচ্ছে কাটাকাটি করলে? 8 9 72, তাই 9 আসবে, তাই তো। হ্যাঁ এটা লিখলাম এখানে, তারপরে লিখলাম, তারপরে এই যে 9 বা গুণ আছে, আবার ওইটা করলাম, হ্যাঁ ওখানে লিখে দিলাম এখানে। তারপরে এখানে 72 ভাগ 8, কিন্তু আগে ভাগ করব না, তাহলে কি করতে হবে? 8 9 72 কি করলাম এখানে? 72 ভাগ 72 লিখলাম, তাই তো। তারপরে বলো। তারপরে 18 আছে, হ্যাঁ 81 ব্র্যাকেটে থাকুক। 8 9 9 81 হচ্ছে, 9 9 81, তারপর মাইনাস 72টা কি লিখলাম? 72 ভাগ 72 কি লিখলাম? 72 লিখলাম, 22 লিখলাম, তাই তো, মানে 72 বাই 72। তারপরে বাদ দিয়ে দিলাম, 1 হলো। হ্যাঁ তারপরে 18 লিখলাম, না 81 81
ওকে একটা নিয়ে আসলাম, একটা নিয়ে -1 -1 ইকুয়াল টু কত হবে? টু 80। 80। তাহলে বুঝতে পারছো সবাই? তাহলে দেখো অঙ্কটা আমি কিন্তু এইভাবে করলাম, তোমরা এইভাবে প্র্যাকটিস করবে প্রত্যেকে, তোমরা যারা আছো তোমরা প্রত্যেকেই এইভাবে প্র্যাকটিস করলেই অঙ্ক শেখা যাবে, তাই তো নাকি? তাহলে বল, এভাবে করলে অঙ্ক শেখা এইভাবে যাবে। না, এইভাবে প্র্যাকটিস করলে অঙ্ক শেখা যাবে। তুমি বারবার বল। তুমি বারবার যদি অঙ্ক করো তাহলে শিখতে পারবা। ওকে, লাইক লাইক আর সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।